সেট নাম্বার 5 কেমন? 5 নাম্বার সেট আপনারা নিশ্চয়ই স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, তাই না? আচ্ছা, শুনতে পেলে আপনারা একটু আমাকে জাস্ট একটু হাত তুলবেন শুনতে পেলে স্পষ্ট। ওকে, ফাইন 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 ফাইন, ওকে 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 ফাইন। আমরা যাচ্ছি এক নাম্বার কোশ্চেন। আমরা আজকে রিডিং কোশ্চেন সলভ করব প্রিয় শিক্ষার্থী। তো রিডিং কোশ্চেনে আমরা বলেছিলাম দুইটা কোশ্চেন সলভ করব হচ্ছে রিডিং, একটা লিসেনিং। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা রিডিং কোশ্চেন সলভ করব। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন 20 20 40টা প্রশ্ন থাকবে। আপনাকে এই 40টা প্রশ্ন আনসার করতে হবে। তো এখানে আমরা এক নাম্বার ক্লিক করলাম। এক, দেখেন এক নম্বরে ক্লিক করার পরে এই ছবিটা দেখে আপনার কি মনে হয়? একে বলা হয়েছে যে ছারিরুল ছাজিহাদা, দুয়ে বলা হয়েছে থারিরুল ফল্লিয়সা আন্দা, তিনে বলা হয়েছে মালদা থমুল হাদা, চারে বলা হয়েছে জারিরুল ইয়াংবু হাদা। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই প্রশ্নটায় এই ছেলেটা কি করছে ভাই? পা ফাঁকা করে বসছে, তাই না? যেহেতু পা ফাঁকা করে বসছে, অতএব এই ফাঁকা করা মানে কি? ফাঁকা করা মানে হচ্ছে থারিরুল ফল্লিয়সা আন্দা, অর্থাৎ পা ফাঁকা করে বসা। একের বাংলা হচ্ছে জায়গা দখল করা। আর দুইয়ের বাংলা কি? পা ফাঁকা করে বসা। আর তিন, ঝগড়া করা। চারের বাংলা সিট অফার করা, সিট ছেড়ে দেওয়া। তাহলে আমরা কোনটা আনসার করব? নিশ্চয়ই 2 নাম্বার। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন নেক্সট। দেখেন এটা প্যান্ট, তাই না? একের বাংলা ফানফাজি মানে হচ্ছে হাফ প্যান্ট। ছংবাজি মানে হচ্ছে জিন্স প্যান্ট। আর নামবাং মানে হচ্ছে যেটাকে বলি আমরা, এটা একটা আসলে শার্ট বলা যায় না, আবার শার্টও বলা যায়, এক প্রকার শার্ট। আর 4 নাম্বারে বলা হয়েছে, আপনারা লিখবেন না, লিখলে আমি লেখা অফ করে দিচ্ছি। 4 নাম্বারে খেয়াল করেন, মিয়নবাজি ইমনিদা, একটা সুতির প্যান্ট। তাহলে আপনারা কোনটা আনসার করবেন? নিশ্চয়ই এটা একটা জিন্স প্যান্ট, তাই না? তাহলে আপনি আনসার করবেন নিশ্চয়ই 2 নাম্বার। নাম্বার 3। 3 নাম্বার কোশ্চেনটা অনেকেই ভয় পান। আহ, কে কে ভয় পান একটু হাত তোলেন তো। মানে এই ফরম্যাটের কোশ্চেন একজনের 2 হাত তোলে। হ্যাঁ, আচ্ছা, আমার ক্যামেরাটা জানি এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এই কোশ্চেনটা ভয় পাওয়ার কারণও আছে যথেষ্ট পরিমাণ। কারণ আমি আমার ক্যামেরাটা অন করতে পারছি না জানি কেন। আচ্ছা, যাই হোক, আজকে আমাকে দেখার দরকার নাই। তাহলে 3 নাম্বার কোশ্চেনটা আমরা অনেকেই ভয় পাই। 3 নাম্বার কোশ্চেনটা আসলে একটু নিজে দেখেন তো, নিজে বুঝেন কিনা আগে। 3 নাম্বার কোশ্চেনটা একটু নিজের আগে দেখেন। মানে এখানে 4টা লেখা আছে, 4টা ছবি আছে। এই ফরম্যাটটা কিন্তু নতুন ফরম্যাট। এই ফরম্যাটটা কিন্তু আগে ছিল না, কেমন? যেহেতু আগে ছিল না,
এই ফরম্যাটটা নেপালে কিন্তু আসছে লাস্ট পরীক্ষাগুলোতে। তাহলে এই ফরম্যাটটা আমরা প্র্যাকটিস করব এবং 1 তারিখে আমরা বুঝতে পারবো পরীক্ষার প্যাটার্নগুলো আসলে কোন স্টাইলে হচ্ছে, আপডেট হচ্ছে কিনা, পরিবর্তন কোথায়, সংশোধন কোথায়, সবগুলো আমরা 1 তারিখে বুঝতে পারবো আরো ভালো করে। এখন এখানে 4টা ছবি আছে, এই 4টা ছবির সাথে 4টা লেখা আছে উপরে। এখন আপনাকে আমি আবারও বলছি, এই প্রশ্নটায় লেখা থাকতেও পারে, লেখা থাকার সম্ভাবনা 90%, 90%, আর লেখা না থাকার সম্ভাবনাও কিন্তু আছে। মানে শুধুমাত্র ছবি দেখেও আপনি আনসার করতে পারেন, মানে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা। এখানে একটু বেশ ঝামেলাই আছে এই কোশ্চেনটা দেখে মনে হয়। আর এই পরীক্ষার হলে কিন্তু এরকম আপনি অস্পষ্ট থাকবে না, স্পষ্টই থাকবে, আপনি দেখতে পাবেন। আর চাইলে আপনি ক্লিক করলে লেখাটা আরো ক্লিয়ার হয়ে আসবে। আছে না যে এখানে অস্পষ্ট দেখা যায় না, বাট পরীক্ষার হলে কিন্তু আপনি ক্লিক করলে কিন্তু স্পষ্ট দেখতে পাবেন, জুম করতে পারবেন, জুম করতে পারবেন। তো এই কোশ্চেনটায় আমরা খেয়াল করি, জানতে চেয়েছে ক্রমোন্বয় মানে সিরিয়াল, সিকোয়েন্স, সিরিয়াল কোনটা, এ বি সি ডি। এখন এই ছোট্ট করে একদম প্রথম লেখা আছে নামু খ্যাগি। নামু খ্যাগি মানে হচ্ছে গাছ তুলে নেওয়া অথবা খনন করা, যেটাকে বলি আমরা খনন করে তোলা। নামু মানে গাছ, খ্যা মানে হলো খ্যাগি, অর্থাৎ গাছ তুলে নেওয়া অথবা খনন করা বা খনন করে তোলা। এখানে 4টা ছবি দেখতে পাচ্ছেন, লেখা আছে। প্রথম লেখাটা আপনি হয়তোবা জুম করলে দেখতে পাবেন কিনা, পাবেন না। ওকে, আমি বলছি এখান থেকে দেখে দেখে। প্রথম লেখাটা আছে ওয়ান খুরিগি। ওয়ান খুরিগি মানে হচ্ছে বৃত্ত আঁকা। আমরা একটু এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যালি মনে হচ্ছে, বৃত্ত আঁকা, বৃত্ত আঁকা। তারপরেরটা তাং ফাগি। তাং ফাগি মানে হচ্ছে মাটি খোঁড়া, মাটি মাটি খোঁড়া। তার পরবর্তীটা লেখা আছে পুরি ছারগি, শিকড় কাটা। শিকড় কাটা। তারপরে লেখা আছে 4 নাম্বারটায়, স্পষ্ট আমিও দেখতে পাচ্ছি না, হুক মানে মাটি লেখা আছে মুংছিগি, মাটি দলা করা বা মাটি দলা করা বা গুছানো। দলা করা বুঝেন, বা এক জায়গায় করা, দলা করা। তাহলে একে বলেছে বৃত্ত করা, দুইয়ে বলেছে মাটি খোঁড়া, তিনে বলেছে শিকড় কাটা, চারে বলেছে মাটি দলা করা। এখন এই 4টা ছবির সাথে আসলে এই 4টা লেখার কিন্তু মিল থাকতেও পারে। যেমন এখানে কিন্তু বৃত্ত করা, মাটি খোঁড়া, এখানে কিন্তু মাটি খোঁড়া না, দেখতে পাচ্ছেন? তার মানে এই 4টার সাথে কিন্তু এই 4টার মিল নাই। আমার সাথে একজন চাইলে কথা বলতে পারেন, বা দরকার নাই, মানে এই লেখার সাথে এই ছবিটা মিলাতে হবে, তাই না? এখন মাটি বৃত্ত আঁকা,
তাহলে এটা কিন্তু চারা রোপণ করে, এটা হলো শিকড় কাটে, এটা হইল মাটি দলা করে। তাহলে বৃত্ত আঁকে কোনটায়? নিশ্চয়ই এটাই। তাহলে স্বাভাবিকভাবে আমি আবার বলছি, এইখানে কিন্তু উনি বেলচা দিয়ে মাটি খনন করে বা বেলচা দিয়ে মাটি সরায়, আর এখানে শিকড় কাটে। তাহলে প্রথম লেখা ছিল বৃত্ত আঁকা, বৃত্ত আঁকার সাথে প্রথমটার মিল নাই। মাটি খোঁড়ার সাথে দ্বিতীয় ছবি মিল নাই। শিকড় কাটার সাথে 3 নম্বর ছবি মিল নাই। মাটি দলা করার সাথে 4 নম্বর ছবি মিল আছে। এখন আমার প্রশ্ন হলো যে ওই লেখা অনুযায়ী ছবি কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটা আপনাকে এখানে বাছাই করতে হবে, যেহেতু এই লেখার সাথে ছবির সিকোয়েন্স ঠিক নাই। তাহলে আমার সাথে একজন কথা বলে একটু সুবিধা হয়, তাহলে কথা বলার সুযোগ দিচ্ছি কামরুল হাসানকে। কামরুল, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি জি স্যার। কামরুল, এই লেখার সাথে ছবির সিকোয়েন্স কি নাই? মিল মিল নাই। নেই। তাহলে আমার কি করতে হবে ভাই? এই লেখা অনুযায়ী ছবি মিলাইতে হবে নাকি? মেলাতে হবে। তাহলে জি স্যার। বৃত্ত আঁকা, তাহলে এটা কিন্তু বৃত্ত আঁকা না, এটাও বৃত্ত না, আঁকা না, এটা মাটি না দলা করা, তিল। তাহলে নিশ্চয়ই এইটা বৃত্ত আঁকা। জি স্যার। তাহলে সি হবে আগে। জি। তাহলে কপালটা ভালো, সি, সি একটা। কপালটা ভালো, সি একটা। জি স্যার। স্যার যদি, আমি একটা কথা বলে নিতে চাই, একটু বেয়াদবি নিবেন না। হ্যাঁ, সরি। তো আমি গ্রুপে লিখছি স্যার, মানে চ্যাট বক্সে লিখছি, আচ্ছা, কেউ এখন ও উত্তর চ্যাট দিলেন না। অপশনে কেউ উত্তর তারপরেও দিবেন না, হ্যাঁ। কয়েকজন। আর স্যার একটা রিকোয়েস্ট করব, যে কথা না মানবে স্যার দয়া করে তাকে বের করে হ্যাঁ, দিবেন বের স্যার। করে দেবো, রেকর্ডিং চলছে কামরুল, হ্যাঁ। আপনারা উত্তরপত্র ফেসবুকে দেন, ফেসবুকে যারা দেখছেন ওরা আগে দিতে পারেন চাইলে, সমস্যা নাই। বাট আমি বলছি যে অন্তত এই যারা সরাসরি আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ক্লাস করতেছেন জুম, তারা দয়া করে চ্যাট অপশনে আগে উত্তর দিবেন না, দয়া করে, এটা আমার রিকোয়েস্ট। তো এইখানে আসলে এই লেখাটার সাথে সিকোয়েন্সটা মিলাইতে হবে, বোঝা গেল? জি স্যার। এখন প্রথমে বৃত্ত আঁকা, তাই এটা বৃত্ত আঁকা না, এটা হলো বেলচা দিয়ে চারা গাছে হয়তো মাটি দেয়া বা মাটি খোঁড়া, তাই না? খোড়া। আচ্ছা, তাহলে আমরা এখানে উত্তর করব চোখ বুঝে একদম সি নাম্বার, 3 নাম্বার। তবে কথা আছে, যদি সি আরো থাকতো, আমরা পুরোটাই মিলিয়ে দিই নাকি? তাহলে জি বৃত্ত স্যার। আঁকা, তাহলে এইটা যাচ্ছে 1 নাম্বারে, এইটা এইটা আমাদের 1 নাম্বারে আসতেছে। বৃত্ত আঁকার পরেরটা কি? মাটি খোঁড়া। মাটি খোড়া। তাহলে মাটি খোঁড়া কোনটা? এইটা না, বেলচা দিয়ে মাটি খোঁড়ে। জি। জি স্যার। তাহলে সি এর পর কি এ আসবে। এ। তারপরে বলছে শিকড় কাটা, শিকড় কাটা শিকড় কোনটা? কাঠ। শিকড় কাটা হচ্ছে বি। এটা, বি। তারপরে মাটি দলা করা কোনটা? 4। তাহলে স্যার। তাহলে কি আসতেছে? সি, এ, বি, ডি। প্রিয় ডি। শিক্ষার্থী, আশা করি এইবার আপনি ক্লিয়ার। মানে এই এই এক, এই এক, এই দুই, এই দুই, এই তিন, এই তিন, এই চার, এই চার। তাহলে এই 1 2 3 4-এর সাথে এখানে আমি 1 2 3 4 মিলিয়েছি নাকি? জি। মানে এইখানে প্রথম যেটা, এটা আমরা কোথায় খুঁজে পেয়েছি? সিতে খুঁজে সি। পেয়েছি, এই জন্য সি আগে। আমার কাছে যদি প্রশ্ন করার পারমিশন থাকতো আমি সি দিতাম 4টাই, হ্যাঁ। যাই হোক, পারমিশন নাই, ভালো হয়েছে। তাহলে আশা করি আপনারা এই প্রশ্নটা, এই জাতীয় প্রশ্ন আপনি পারবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন,
থাউম থানাওয়া পরবর্তী ছবির সাথে খোয়ান গিয়ে ইন্নুন মানে কি সম্পর্ক সম্পর্ক থাকা। আছে এমনটা বাছাই করো। এখানে খোয়ান গিয়ে ইন্নুন মানে কি সম্পর্ক সম্পর্ক আছে। আছে এমনটা বাছাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ও আপ মানে কি মৎস্য শিল্প, তাই না? হুম। এই জি স্যার, মৎস্য জি স্যার। শিল্পের সাথে কোন লাইনটা মিলে এটা আপনাকে মিলাতে হবে, দেখতে হবে। এই অপের সাথে কোনটা মিলে। আমরা এক নাম্বারটা যাই। আমরা এক নাম্বারটা দেখছি। আমরা এক নম্বরে বলা হয়েছে ফ্যারুল মান্দনুন সানব। সানব মানে হচ্ছে শিল্প। অপ মানে কি মৎস্য শিল্প, মৎস্য মৎস্য শিল্প। শিল্প। তাহলে একের বাংলা জাহাজ তৈরির শিল্প। বাত। ভাদা মানে সাগর, গাং মানে নদী, গাং মানে গাং, না মানে হচ্ছে অথবা। তাহলে কেন জানি আমার আজকে ক্যামেরাটা অন হচ্ছে না, বুঝলাম না। আচ্ছা, দরকার নাই আমার। সাগর অথবা গাঙে, গাং মানে গাং, এর সে মজা আছে। সাগর অথবা গাঙে মূলগগি মানে মাছ, জাম্প মানে ধরা, সানাপ মানে শিল্প। প্রাথমিকভাবে না, 100% এইটা আনসার হওয়ার কথা। তারপরে দেখি কি হয়। তিনে বলা হয়েছে খোয়ান গোয়াংগ্যাক মানে কি পর্যটক, পর্যটকদের তথ্য দেওয়ার শিল্প। বাত। 4 নম্বরে বলা হয়েছে সগুম মানে কি লবণ, লবণ তৈরির লবণ। শিল্প। হুম হুম। আমরা আনসার করব কয় নাম্বার? 2 নাম্বার। 2 নম্বর। প্রিয় শিক্ষার্থী, টোটাল কোশ্চেনে আনসার করলে আপনি দেখতে পাবেন কয়টা আনসার করছেন। তার চেয়েও অপ্রিয় সত্য, আপনি 4-এর পরে সরাসরি 19 নম্বরে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা ধারাবাহিকভাবেই সলভ করি। 5 নাম্বার কোশ্চেনটায়, এই কোশ্চেনগুলো ভয় পান, কে কে হাত তোলেন, হাত তোলেন। না, এখন তো হাত তোলার পরিমাণটা কমে আসার কথা। এটা তো আল্লাহর 30 দিন ক্লাসে সলভ করি। তবে হ্যাঁ, হাত তোলাটা কমছে। এই আকাশ আবার হাত তুলছে, ওরা আবার বুক ডাউন দিতে হবে। ওকে, তার মানে এই মিডজুলটা কিন্তু আমরা এখন মোটামুটি সবাই পারি। ওকে, তারপরে আমরা একটু দেখি যে এখানে বলা হয়েছে থাউম জুং পরবর্তীটার মধ্যে মিডজুল সিন আন্ডারলাইন করা। ভুবন মানে কি অংশ, আন্ডারলাইন করা অংশ। অংশেও মান্নুন মুনজাঙ্গুল সঠিক বাক্যটা খরুশিপসিও বাছাই করো। আচ্ছা, আমরা তো চোখ বুঝে বলতে পারি এক বাত, কেন কন্ত? কেন স্যার? মানে প্রথমত না হুম, অথবা এই না আছে, তাই না গ্রামারে? জি। বাসিম যেহেতু আছে, তাহলে ইনা হওয়া উচিত ছিল। বাচ্চাটা এমনি হবে না, এই না বাক্যও হওয়া মিলবে না, বাক্যও মিলবে না। তুহান অথবা একত্রে গিয়েছি মিলে। না। যদি এখানে হাগো হইতো তাহলে এটা আনসার হতো, তুহানের সাথে একত্রে গিয়েছি। আর এখন বাংলা কি হয়েছে? তুহান অথবা একত্রে গিয়েছি মিলে, একত্রে গিয়েছি। না দিলেও স্যার। পাপ হবে। আর অন্য দিক চিন্তা করলে হয় না, ইনা বাসিম যেহেতু আছে ইনা হয়, যদিও ইনাও ভুল এখানে। ওকে, 2 নম্বরে বলা হয়েছে ই সাগুয়া। সাগুয়া আপেল, সাগুয়া আপেল। মানে কি আপেল। আপেল। এই আপেল, ওমা, এখানে কি ইচ্ছায়ও আছে বাবা, এখানে আছে ইচ্ছাইও, একদম একটা বিপদ সংকেত না? হুম। জি স্যার। এখানে ঠিক ছিল, বাচ্ছিম নাই নুন। ওকে ফাইন, এই আপেলটা মজা আছে, তো এটাতে ইচ্ছাই হওয়া উচিত ছিল, হবে না। 3 নম্বরে বলছে, 3 নম্বর স্যার একটা কোশ্চেন প্রশ্ন ছিল 2 নম্বর অপশনে। বলেন।
প্রশ্নটা হলো, আমরা তো এখানে আন্ডারলাইনকৃত অংশের ভুল সঠিক বাছাই করতেছি। এখন তো ভুল দেখা যায় ওইটার উপর নির্ভর করেও ভুল সঠিক বাছাই করতে হয়, হ্যাঁ, হতে পারে, আন্ডারলাইনের হতে বাইরে। পারে, হতে পারে। আন্ডারলাইন, আবার ই সাগো আগা, এখানে তো ই বা গা হওয়া উচিত ছিল, আবার এখানে ইও জি। ভুল, গ্রামাটিক্যালও ভুল। হ্যাঁ, গ্রামাটিক্যালও জি স্যার। ভুল। এরপরে 3 নম্বর ভুল কেন? খাঙাজি মানে কি? কুকুরের এটা ছানা। বাচ্চিম নাই, তো এখানে বাচ্চিম নাই বাসিম কোন যেহেতু দিকে? নাই, তাহলে উন হওয়া উচিত না, নুন হওয়া উচিত। জি এটাও ভুল। তাহলে এত ভুলের মাঝে অপশন বাকি আছে একটা, সেকেন্ড আনসার হবে 4 নম্বর, স্যার। ছানুন হাক্কিওয়েসা খঙ্গুহাইও। কোনো জায়গায় কোনো কাজ সংগঠিত হলে ওই জায়গার সাথে এসা পার্টিকেল বসে, এবং বাংলায় এটা কি অর্থ প্রকাশ করে? এ, এ। এ বাতে, ওই স্কুলে পড়াশোনা করি। অতএব উত্তর কয় নাম্বার হবে? 4 নম্বর। স্যার। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে একই কোশ্চেন। আপনাদের তো এই কোশ্চেন দেখে আনন্দ পাওয়ার উচিত, মানে মজা পাওয়া উচিত, যে না দম মানে আসলেই খালি সলভ করব। যেমন এই 6 নম্বর কোশ্চেনে, 6 নম্বর কোশ্চেনে, 6 নম্বর কোশ্চেনে, 6 নম্বর কোশ্চেন তো এইখানেই ভুল আছে, কোনো সন্দেহ ছাড়া। কেন বলেন তো? এখানে বাচ্ছিম আছে। বাচ্ছিম থাকলে জি। কি উরু হওয়া উচিত ছিল? পুরো। বাচ্ছিম থাকলে কি হওয়া উচিত ছিল? উরু। পুরো। তাহলে ও বেদবি করছে না? জি স্যার। সে ছিনগুনুন, আমার বন্ধু সৌরভ মানে কি, মানে অনার্স পাস করা বা স্নাতক করা আর স্নাতক। কি। আমার বন্ধু স্নাতক এবং গ্রামে ফিরে যেতে চায়, মিলেও না মিলে। আবার এখানে কি ভুল করছে? যে খৈহাং মানে গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে যাবে, তাহলে রো বা উরু হয়। যেহেতু বাচ্ছিম আছে, তাহলে উরু হওয়া উচিত ছিল, কারণ গ্রামে যাবে। দিক নির্দেশনা বোঝাইতে কি ব্যবহার করা জি। হয়? রো বা উরো। রো রো। আর এটা তো দেখি বাত, কারণ সিফাইও কোনো শব্দ নাই। তারপরে হাইও কোনো শব্দ আছে না, হাইও কোনো শব্দ আছে? শব্দ আছে কি নেই। হাইও? বাত। তাহলে হ্যাঁ। তাহলে উত্তর হবে 4 নম্বর হবে উত্তর। আপনারা পরীক্ষার হলে 4 নম্বরে ক্লিক করবেন, কারণ হাইও কোনো শব্দ নাই, শিফয়ও। এখানে কি হওয়া উচিত ছিল? শিফয়ও, হাইও না। অয়। শিপ অয়ো, অয়ো, অয়ো। এখানে ইও এই আটা অতিরিক্ত আসছে, ওকে। মানে এইখানে যদি আ না থাকতো, তাহলে আবার কয় নাম্বার আনসার হতো? সাপোজ এইটা তিন। নাই, তাহলে আবার 3 হতো। দুই দুই। না, বলছি তখন এইটা আবার রাইট হতো। গসিফাই মানে কি তে চাই। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? চার চার। নাম্বার। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন, নেক্সট 7 নাম্বার কোশ্চেন। এখানে বলা হয়েছে হানকুক সারামদুরুন, কোরিয়ান মানুষরা থ্যাবুবুন মানে কি? অধিকাংশ। থ্যাবুবুন মানে কি? অধিকাংশরা জিবে সব বাড়িতে সিনবারুল ফতকো জুতা খুলে স্যাংহার আমনিদা জীবনযাপন করে। কোরিয়ান মানুষরা বেশিরভাগ বাড়িতে জুতা খুলে জীবনযাপন করে। খরিগো এবং সিনবারুল ফতকো করে। জুতা খুলে ড্যাশ, এটা আগের বইয়ের এই আগের বইয়ের আহ, শূন্যস্থানে, এবং জুতা খুলে ড্যাশ খাবার খাওয়ার হোটেলও আছে। দোমানি ও, হোটেলও আছে। তাহলে জুতা খুলে প্রবেশ করার,
তাহলে থোড়া মানে কি? প্রবেশ। থোড়া মানে কি? প্রবেশ। এখন দুয়েও আছে প্রবেশ। থোড়া, ও না, চারে তো থোড়া, তাহলে তো বিসমিল্লাহ বাত, তাই না? মানে জি স্যার। কোরিয়াতে এমন হোটেল আছে, খড়িগো এবং সিনবারুল ফতকো জুতা খুলে থুরা গাছা ঢুকে যাওয়ার বা ঢুকার, প্রবেশ করার, প্রবেশ করে। আসা আসা মানে কে বুঝায় না? প্রবেশ করে। এ প্রবেশ করে। প্রবেশ করে। শিকসারুল হানুন খাবার খাওয়ার, শিকতাঙ্গুল শিকতাংদ ইসুমনিদা হোটেলও আছে। কয় নাম্বার আনসার করব? 2 নম্বর স্যার। 2 নাম্বার। একে ঝামেলা কি? নামার হয়, যাওয়ার, গিয়ে গিয়ে হয় না, ফিরে এসে হয় না। অতএব উত্তর আনসার করব, আমরা আনসার করব 2 নাম্বার। স্যার একজন কমেন্ট করতেছে আপনার সাউন্ড নাকি কম আসতেছে, আমি ক্লিয়ার শুনতেছি। বাকিরা কি ক্লিয়ার শুনতে পান? আমাকে একটু জানান তো হাত তুলে। হ্যাঁ, সবাই ক্লিয়ার শুনতে পায়। তাহলে যিনি অভিযোগ দিচ্ছেন তার ওখানে সমস্যা। 8 নাম্বার কোশ্চেন। যারা 8:30টায় যুক্ত হয়েছিলেন আজকের ক্লাসে, তারা কিন্তু এই ইউবিটি অ্যাপসের পরেও কানেক্ট থাকবেন। হ্যাঁ, মানে ক্লাসটা কন্টিনিউ হবে। ওখানে আমাদের 8 অধ্যায়ের গ্রামার এখনো বাকি আছে। তাহলে মাঝখানে বিদ্যুৎ ছিল না, এই জন্য ঝামেলা হয়েছে। এই জন্য আমরা সঠিক সময় 10টায় আমরা শুরু করতে পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থী। গা আর না, গা একটা ব্যক্তির নাম, না আর একটা ব্যক্তির নাম। অজে বুথা, আজকে কোশ্চেন সহজ মনে হয় তোমার কাছে কামরুল? জি স্যার, মোটামুটি। এখন পর্যন্ত তো কিছু মনে হইল না। অজে বুথা বলেন স্যার। খিয়েসোক ইগা আফাইও, গতকাল থেকে অবিরাম, ই মানে দাঁত, আফাইও মানে ব্যথা নাকি, আফু থেকে আফাইও। জি। খুরহাম তাহলে পারলি, তাহলে দ্রুত। আচ্ছা, যেহেতু দাঁত ব্যথা তাই না, যেতে হবে কোথায় বাবা? সিগোয়া। দন্ত বিভাগ। আর যদি আম, চোখে সমস্যা হইতো, আনগোয়া। চক্ষু যদি বিভাগ। পা ভেঙে যেত, ছংহিয়ং ওয়েগোয়া। জং হিয়ং ওয়েগোয়া। আর যদি বাচ্চা হতো, সানবুইন গোয়া। আনবইন। এখন যদি আপনারা পরীক্ষার হলে আনসার দেন গতকাল থেকে অবিরাম দাঁত ব্যথা, তাহলে যাইতে হবে সানবুইন গোয়ায়। আপনার তো জরিমানা করা উচিত। নেক্সট। আজকের কোশ্চেন একেবারে সহজ মনে হয়, কেন বুঝলাম না। ওদিশা জমশিমুল ড্যাশ, একটা কিন্তু আসছে বস কোশ্চেন। কোথায় দুপুরের খাবার ড্যাশ? মগুল লাইও, মগুল কাইও, মগুল কইও, মগুল কেইও নাকি? জি স্যার। এই একটা জাতের কোশ্চেন আসছে অনেকক্ষণ পর, যা দিয়া আমরা জীবনটাকে উপভোগ করতে পারবো। অনেকক্ষণ পরে একটা ভালো কোশ্চেন আসছে। কোথায় দুপুরের খাবার খাবেন? মোটামুটি উত্তর তো 4টাই হয়। আহা হা, উত্তর 4টাই হয়। তারপর আমরা দেখি ফাইনাল উত্তর কোনটা। দ্বিতীয় ব্যক্তি বলেছে হয়েসা খুনসায়ে কোম্পানির নিকটে খিমচি মানে কি? খিমচি ছাড়ানুন ভালো বানার, ভালো ভালো বানানোর শিকতাঙি ইসাইয় হোটেল আছে। খগিরো সেখানে খালকাইও যাবেন কি? আচ্ছা, মনে পড়ে আপনাদের ল কাইও উল্কাইও, জি স্যার, মতামতমূলক সম্মান। প্রশ্ন, এবং মতামত। এখানে যে কাহিনী আছে বুঝতে হবে। হ্যাঁ, যেহেতু উনি একটা ক্লু দিয়ে দিয়েছে তো লাস্টে, জি স্যার। এইখানে কিন্তু উত্তর 1 আর 2 একেবারে, 1 2 3 4 4টাই কাছাকাছি। এখন আমাকে দেখতে হবে তর্জমা করে কোনটা আসলে হওয়া উচিত। এখন মোটামুটি একটা ভাবার কোশ্চেন তাই না? তাহলে
একে অপরকে আমার অফার কাছে করছে মনে না? হইতেছে স্যার। একে অপরকে, কথা না স্যার, বলি, একে অপরকে অফার করছে কিনা খাওয়ার জন্য, নাকি মতামত জানতে চেয়েছে কিনা? জি যদি স্যার। মতামত জানতে চায়, তাহলে উত্তর 1 আর 2 এর মধ্যে, 3 4 বাদ। কেন বলেন তো? আপনি জিজ্ঞাসা করছেন, ভাই কোথায় দুপুরের খাবার খাবেন, কোথায় দুপুরের খাবার খাবেন। দুপুরের খাবার খাবেন বা খাবা। হ্যাঁ, এখন কোম্পানির নিকটে খিমসিসিকে ভালো বানায়, ওই হোটেলে খাবো, ওইখানে গিয়ে খাবো, ওইখানে গিয়ে খাবো। ওইখানে গিয়ে খাবেন কি? তাহলে এই যে একটা মতামত, মতামতমূলক প্রশ্ন। তাহলে আমরা জানি 1 আর 2, দুইটা কি মতামতমূলক প্রশ্ন। 1 আর 2 কি মতামতমূলক মতামত। প্রশ্ন। এখন আসেন। স্যার অনেকেই মেসেজ দিতেছে স্যার, সাউন্ডটা নিয়ে বুঝতেছি না। আমি তো ক্লিয়ার শুনতেছি। সাউন্ড সমস্যা, ক্লিয়ার। একটু কম নাকি অন্য দিনের থেকে বা অন্য সময়ের থেকে? শামীম আহমেদ ভাই, এটা কি করলেন ভাই? আনসার কেন লিখলেন ভাই? এখন তো আমার আচ্ছা, কথা বলতে উত্তর হইতেছে। বলার দরকার নাই, ওকে। বেয়াদবি হয় আমার কথা। কথা না বলি, ওকে। আমি কথা বলার সুযোগ দিচ্ছি অন্য একজনকে, বা উত্তর লিখতে নিষেধ করেছিলাম। কথা বলবে আমার সাথে শিমুল বিশ্বাস। শিমুল, শিমুল, সাউন্ড কি ক্লিয়ার কিনা ভাই? স্যার আমি বলতে পারতেছি না। আপনি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, আম, এই কথা বলেন, বাকিদের সাউন্ড ক্লিয়ার না। এই কামরুলি কথা বলেন, ওকে। চেষ্টা করছিলাম, আমি তো সাউন্ডটা একটু দেখি না, সাউন্ড তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, শুনতে পান কিনা এখন? জি স্যার, আমি ওকে শুনতেছি। ওকে ওকে ওকে, ফাইন। আর কোনো কথা নাই, আর কোনো কথাই নাই, ওকে। তাহলে এখানে আমার কথা হলো, যেহেতু মতামত জানতে চেয়েছে বা মতামত বলবে উনি, তাই না? তাহলে এখানে এই 1 আর 2 হচ্ছে মতামতমূলক প্রশ্ন। 1 আর 2 কি মতামতমূলক প্রশ্ন। আর এইটা হলো ডিরেক্ট, আমি নিজে খাবো, যেটা আমার নিজের সিদ্ধান্ত। কেমন? যদি এইটার বাংলা করি, এটা হলো আমি খাবো। এটা কার বেলায়? আমি নিজের বেলায়। খাবো। আর 3-এর বাংলা আপনি ধরতে যান, তাহলে খাওয়ার পরিকল্পনা আছে, খাওয়ার পরিকল্পনা আছে, বা খাবেন এরকম, হ্যাঁ। অন্যের বেলায় আমি খাবো, আর এটা হলো আপনি খাবেন, ওকে। যাই হোক, এটা যেহেতু মতামত জানতে চেয়েছে, তাহলে উত্তর 1 আর 2-এর মধ্যে। এখন এখানে খেয়াল করেন যে এখানে আহ, 1 নম্বর যেটা মগুল ল্যায়ো, এটা মগুল কায়ো। একটা হলো মগুল কায়ো, একটা হলো মগুল ল্যায়ো। উনি এটা ক্লু দিয়েছে কিন্তু এখানে লকাইও। তার মানে কি? পোলাইট ইউজ করছে না, উঁচু জি ভাষা স্যার। ব্যবহার করছে না? তাহলে জি। কোনটা আনসার হবে? উনি যেহেতু পোলাই, এখানে কিন্তু উনি কোনটা করছে এটা বোঝার কোনো উপায় নাই আছে। আবার হুম। আহ, কোথায় খেতে চান, এটা আসলে পোলাইটলি জিজ্ঞাসা করছে। এখানে বোঝার উপায় কি সেকেন্ড লাইনটা দিয়া? তাহলে এখানে কি উল্লাই হবে না উল্কাইও হবে? উল্কাইও হবে। বাট যদি এইখানে বন্ধু বান্ধব থাকতো দুইজন, রিহানসি তুহানসি, তাহলে কোনটা আনসার করতাম? লেয়। উল্লাইও বা ললাইও। তাহলে এই প্রশ্নটা একটু কিন্তু আপনাকে ভেবে আনসার করতে হবে, ওকে। আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন। এটা কি বোঝা গেল? এনি হাও, কেউ কে আছেন বুঝেন নাই? আমি মাইক অন করলাম, হ্যাঁ। কেউ কি আছেন? স্যার প্রশ্নটা আরেকবার একটু বুঝাই দিলে ভালো হয়। মানে স্যার কোথায়? স্যার স্যার এই অ্যাপসের কোশ্চেন গুলো একটু কঠিন কঠিন লাগে।
আচ্ছা, আমি কোশ্চেনটা আর একবার বুঝিয়ে দিচ্ছি। মানে অ্যাপসের কোশ্চেন কঠিন লাগে, এটা তো আলোচ্য বিষয় না এখানে। কোথায় খাবেন? দ্বিতীয় ব্যক্তি বলছে কোম্পানির নিকটে খিমচেসিকে ভালো বানায় এমন হোটেল আছে, ওইখানে চলুন যাই খাই। হ্যাঁ, তার মানে দ্বিতীয় ব্যক্তি কিন্তু উঁচু ভাষা ব্যবহার করেছে। তার মানে আমি প্রাথমিকভাবে বুঝে নেব, প্রথম ব্যক্তি মতামত জানতে চেয়েছে, দ্বিতীয় ব্যক্তি মতামত দিয়েছে। তো মতামত দিয়েছে যেহেতু, উনি আবার দ্বিতীয়বার জানতে চেয়েছে যে ওইখানে যাবেন নাকি উঁচু ভাষায়, তাহলে এটা প্রাথমিকভাবে বুঝে নেব আমরা উনিও তাহলে উঁচু ভাষায় বলেছে। বাট রিহান তুহান উল্লেখ থাকলে তখন আমরা ললাই উল্লেখ ব্যবহার করতাম। নেক্সট 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে উরি হয়েছানুন, উরি আমাদের, হয়েছা কোম্পানিতে, আমাদের কোম্পানিতে মেদাল প্রতি মাসের 25 তারিখে ড্যাশ দেয়, জুমনিদা মানে কি দেয়। খুরাসা তাই, উরিনুন আমরা, মধু সবাই, খুনারুল ওই দিনে, খিদারেমনিদা অপেক্ষা করি। আমরা সবাই ওই দিনের জন্য অপেক্ষা করি। তাহলে আমাদের কোম্পানিতে প্রত্যেক মাসের 25 তারিখে কি দেয় ভাই? নিশ্চয়ই বেতন দেয়। ওয়াল গ্রুপ মানে হলো বেতন। তবে একের বাংলা কি? সেগুম মানে কি? কর, কর দেয় মিলে। আর জানদন মানে কি? খুচরা টাকা, খুচরা টাকা। আজকের অ্যাপসটা সহজ মনে হচ্ছে। ফলগুম মানে জরিমানা। তাহলে কোনটা হবে কামরুল? ওয়াল গ্রুপ বেতন দেয়। কেমন? আমরা অন্য একজনকে নিয়ে কিছু কোশ্চেনটা সলভ করি, যারা কখনোই আমার সাথে কথা বলতে চান না। এরকম একজনকে ধরি, কথা বলবেন একদম মূর্ছা, যার নাম কখনোই আমি বলি নাই। আচ্ছা, আহ, কথা বলবেন, খুব দ্রুত দিচ্ছি। আচ্ছা, মুরসালিন মিয়া, আপনি কি শুনেন? মুরসালিন, মুরসালিন শুনেন? না, এই জন্য এদেরকে পড়া ধরতে মনে চায় না। জি স্যার শুনতে পাই। জি স্যার শুনতে পাই। হ্যাঁ, আশপাশে যেন শব্দ না আসে। ওকে। নাম্বার 11, একজন একটা SMS করছেন, আমি দেখেছি, সময় দেব সময়। নাম্বার 11, থাউম থানাওয়া পরবর্তী শব্দের সাথে খোয়ানগে নুন সম্পর্ক আছে, এমনটা কি? এই শব্দগুলোর সাথে সম্পর্ক আছে এমন কোন, এমন কোনটা আর কি? এমন কোনটা? তাহলে এই ও হ্যাঁ মানে কি বলেন তো? ভুল বোঝা, মনে আছে? ভুল। জি স্যার। আর থানসু মানে কি? বোতাম, বোতাম। ভোটটা। আর জিমুল ফুল মনে পড়ে? মালামাল গুছানো বা খোলা, মালামাল। হ্যাঁ। আর নথু মানে কি? জি স্যার। নথু মানে কি? মানে আহ, না। নাট। এখন এই এতগুলো এই শব্দের সাথে কোনটা মিলে? ফাত মানে পাওয়া। এখন ভুল পাওয়া, বোতাম পাওয়া, মালামাল পাওয়া, নাট পাওয়া, এটা আমরা বলি ভাই? বলি না। না স্যার। সাত মানে খোঁজা। সাত মানে কি? খোঁজা। বোতাম খোঁজা, মালামাল খোঁজা, খোঁজা। নাট খোঁজা, এটা হলো বাড়ি খোঁজার সময় ব্যবহার করা হয়। এই শব্দগুলোর সাথে এটার কোনো মিল থাকে না। ওকে। থুত মানে হলো কি? শোনা। এটা তো হওয়ার জি। কোনো সুযোগই নাই। আর এই ফুল মানে কি ভাই? ফুল মানে হলো খোলা। ফুল মানে কি? খোলা। খোলা। খোলা অথবা সমাধান করা, সমাধান, খোলা। সমাধান করা। এখন আহ,
থানসু বুতাম, বুতাম কি খুলি কিনা, মালামাল খুলি কিনা, নাট খুলি সমাধান কিনা, করা। ভুল সমাধান করি কিনা। জি স্যার, বোতাম খুলি। তাহলে এইগুলোর সাথে কোনটা বেশি জি যায়? স্যার। জি স্যার, নাট খুলি। কোনটা জি বেশি স্যার, যায়? খুলি। 4 স্যার, নম্বর। 4 নম্বর। বলদা। 4 নম্বরটা বেশি যায়। নেক্সট কোশ্চেন, ফিসুত মাল মানে কি? সমর্থক শব্দ। সমর্থক শব্দটা আপনাকে বাছাই করতে হবে। কুন্নাদাহ মানে কি ভাই? শেষ। তা শেষের সাথে কি হয় ভাই? মাসি মানে শেষ। কি শেষ? পাজি মানে বাদ, থাসি মানে আঘাত, খাজি মানে নিয়ে যাওয়া। তাহলে এই কুন্নাদা মানে কি? শেষ করা। মাসি মানে কি? শেষ করা। শেষ করা। তাহলে উত্তর কোনটা হবে? শেষ করা। 2 নম্বর। 2 নম্বর। প্রশ্ন সহজ মনে হচ্ছে আজকে আগের গুলোর চেয়ে। দেখি সামনে কি হয়। টান টান উত্তেজনা তো চলে না। আহ, এগুলো খুব সহজ তাই না? দেখলে ভয় পাওয়ার কথা না। ই সারামে ইরুমি মোয়াশিম নিকা, এই মানুষটার নাম কি? এই মানুষটার নাম কি? তাহলে এই মানুষটার নাম নাম কি? কি? এটা বোঝার জন্য এখন নাম তো এটা বোঝাই যায়। এইটা ফোন নাম্বার, এটা ফোন নাম্বার তাই না? জি বুসান তো স্যার। নাম তাই না? তার মানে এটা নিশ্চয়ই কি? আচ্ছা আমরা দেখি এখানে প্রথম যে লাইনটি আছে খেয়াল করেন। আহ, আমরা জানি আগে পড়ছি মত, মনে পড়ে হ্যান্ডসাম। মত জ্যাঙি মানে কি? হ্যান্ডসাম তাই না? সিনসা মানে কি? হ্যান্ডসাম। সিনসা মানে কি ভাই? ভদ্রলোক। হ্যান্ডসাম। ভদ্রলোক। ভদ্রলোক। তাহলে এখন এটা কি এটা কি মানুষের নাম হয়? হ্যান্ডসাম ভদ্রলোক যারা, এরা এরকম পোশাক পরবা এটা বলছে। আর স্বাভাবিকভাবেই নাম কোনটা বোঝা যায়, তারপরে একটু বোঝানোর স্বার্থে বুঝাই। এখানে বলা হয়েছে যে এইটাই নাম আর কি, প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় এইটাই নাম। তারপরে আরো দেখি আমরা। এরপরে বুসানের হেউন্দেজম, হেউন্দেজম মানে কি? শাখা। বুসানের হেউন্দে শাখা। বুসানের শাখা। আচ্ছা আপনারা পড়েন না যে ঢাকার মিরপুর শাখা, ঢাকার মোহাম্মদপুর শাখা, এভাবে আছে না? জাস্ট জি স্যার। ওভাবে বুসানের হেউন্দে শাখা। আর পরেরটা নামসাং মানে কি? পুরুষ। ছংজাং মানে কি? শুট, শুট। শুট পোশাক আর কি শোট। পুরুষদের। স্টেট পোশাক। নামসাং মানে হলো পুরুষ। এটা টেইলার্সের দোকান তাই না মনে হয়? কিসের দোকান? টেইলার্সের। আর টেইলার্স। এইটা যে ঠিকানা কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? নাম্বার টাম্বার আছে তো। এগুলো কি ভাই? ঠিকানা। ঠিকানা। আর এটা হলো ফোন নাম্বার। তাহলে এটা যদি হয় হ্যান্ডসাম ভদ্রলোকের পোশাক, এটা যদি হয় বুসনের একটা হেউন্দে শাখা, এটা যদি হয় পুরুষের শর্ট শুট, এটা যদি হয় ঠিকানা, এটা যদি হয় ফোন নাম্বার, তার নাম কোনটা ভাই? খিম ইনহো। আবার বোঝাও তো যায় খিম একটা পদবীর নাম, বংশের নাম তাই না? জি তাহলে স্যার। উত্তর তিন। কোনটা? স্যার, 3 নম্বর। 3 নম্বর। এখন পর্যন্ত আমরা কোনো জাউরা কোশ্চেন পাই নাই। 14 নম্বর কোশ্চেনটা দেখ পরিচিত লাগে, আগে সলভ করলাম নি নাকি? 14 নম্বর কোশ্চেনটা তো পরিচিত পরিচিত লাগে মনে হয় না? আচ্ছা দেখি আমরা। আহ, আমার সাথে কে ছিল? আরেকজন কথা বলেন। আপনার ছুটি? স্যার, এরকম প্রশ্ন আগে বোঝাইছে। আপনার ছুটি
কথা স্যার বলবে। আবু মুরসালিন। হ্যাঁ, কথা বলবে এখন প্রশ্ন আমার করে সাথে। দিব? কথা বলবে আমার সাথে। কারে দেব? একজন ইউজাকে দেই না? স্বপ্নীল আক্তারকে দেই। স্বপ্নীল আক্তার কি শুনেন? শুনেন আপনি? জি স্যার, শোনা যাচ্ছে। 14 নম্বর কোশ্চেনটা কি জানতে চেয়েছে বলেন তো? টিকেট সম্পর্কে জানতে চাইছি স্যার। এটা ভাড়ার একটা চিত্র। এখানে জানতে জি স্যার। চেয়েছে সঠিকটা। জি স্যার। তো সঠিকটা জানতে চাইলে কোনটা আনসার করবেন? সময় দেয়া আছে, তারপরে সময় একটা দেয়া আছে। ও এইরকম একটা সলভ করছিলাম আমরা গতকালকে, ওইখানে তারিখ ভুল ছিল। এটা 1 তারিখ থেকে 30 তারিখ, এই চলতি আগস্ট মাসেরই, তাই না? সময় জি দেয়া স্যার। আছে। খং ইল মানে কি? নর্মাল কর্মদিবস সন্ধ্যা 7টায়। আর জুমাল সাপ্তাহিক ছুটির দিন 5টায় এবং 7টায়। স্যার। জাংসু জি দেয়া স্যার। আছে মোহাম্মদপুর টাউন হল। হ্যাঁ, জি স্যার। মানে সহজ। আচ্ছা, অনুষ্ঠানের আর কি এই খোয়াল্লাম রিও মানে ফি আর কি, প্রবেশ মূল্য ফ্রি। গান শোনাবে, গান সঙ্গীত। আবার এই গতকালকে সেমটাই সলভ করেছিলাম আমরা। প্রত্যেক সপ্তাহের সোমবারে অনুষ্ঠান নাই, তাহলে আপনি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ, বাট কিবার নাই? প্রত্যেক সোমবার সপ্তাহ। নাই। জি। একের বাংলা অনুষ্ঠানে ফি দিতেই হবে না, এটা ভুল না? জি স্যার। ফি তো দিতে হবে না, কারণ ওই মুড়িও ফ্রি। তারপরে এই অনুষ্ঠানে জুমারে মানে সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন খঙি মানে অনুষ্ঠানটা 2বার। সাপ্তাহিক ছুটির দিন সত্যি 2বার, দেখেন এই যে জুমাল জুমাল জুমাল, সাপ্তাহিক ছুটির দিন সত্যি 2বার। বিকেল 5টায়ও আছে এবং সন্ধ্যা সাতটায়। 7টায় আছে। আর সাতটায়। আর যাওয়ার দরকার নাই কোথাও, এইটা আনসার। কোরিয়ান মানুষদের জন্য গান শোনাবে, এটাকে কোরিয়ান মানুষদের না সিমিন, সৌল সিমিন উইহাং, সৌল। মানে জি সৌলের স্যার। যে নাগরিকদের জন্য, কোরিয়ান মানুষদের জন্য গান শোনাবে। আর একটা হইলো পুরো কোরিয়ার না, শুধু সৌলের, তাই না? জি স্যার। আর কর্মদিবসে প্রত্যেক দিন অনুষ্ঠান আছে। কর্মদিবসে কি প্রত্যেক দিন আছে? নাই, কারণ না সোমবার স্যার। বন্ধ। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। এটার নাম কি কন্ত? গ্রাফ। গ্রাফ। ইনশাল্লাহ আগামীকালকে গ্রাফ শুরু হবে। প্রিয় শিক্ষার্থী আমার দিকে ভালো করে তাকান, নেক নজরে তাকান। ও তাকাইবেন কিভাবে, দেখতে তো পাচ্ছেন না, আমার ক্যামেরা জানি কেন অন হয় না। বলছি আগামীকালকে আর আগামী পরশু শুক্রবার ক্লাস হবে। সুখী আক্তার কি জানি, কি আক্তার বলে গেছি, স্বপ্নিল। স্বপ্নীল আক্তার। আগামীকালকে তো বৃহস্পতিবার, কাল তো ক্লাস আছেই। শুক্রবারেও ক্লাস আছে 8:30টায়। জি স্যার। এই শেয়ার করেন কি কে ভাই, শেয়ার করা যাবে না? ওকে, তাহলে আগামীকালকে ইনশাল্লাহ আমরা গ্রাফ পড়ব। এই সেই গ্রাফ, যারা গ্রাফের ইনশাআল্লাহ। বই সংগ্রহ করেন নাই তারা অফিস থেকে গ্রাফের বই সংগ্রহ করবেন। নাম্বার 15, এখানে বাছাই করতে বলেছে খাজা গায়মাজুন গোসল, মানে সঠিকটা বাছাই করতে বলেছে। জি স্যার। এখন সঠিকটা বাছাই করতে বললে এখানে এটা কি, আমরা হানগুগিন দুরিয়ে কোরিয়ানদের ইন্টারনেট ইন্টারনেট সায়ং মুগজক। মুগজক মানে উদ্দেশ্য, মুগজক মানে কি?
উদ্দেশ্য উদ্দেশ্য। কোরিয়ানরা দুলমানি বহুবচন। কোরিয়ানদের ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্য কি? কেউ আছে তথ্য খোঁজে, কেউ আছে শপিং করে, আবার কেউ আছে 13% কি দেখা যায় না, কি এটা, যে কিছু একটা হবে আর কি, দেখা যায় না। তারপরে কেউ আছে ব্যবসায়িক কাজে ব্যয় করে, হ্যাঁ, জি স্যার কেউ আছে অনলাইনে গেম খেলে। তাহলে এইখানে জি স্যার এই গ্রাফটা পরে আপনাকে সঠিকটা বাছাই করতে হবে। তাহলে ইমেইলের চেয়ে ইমেইল কোনটা? ইমেল, এই ইমেল, ইমেল 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 ইমেল, এটা ইমেল ছিল, দেখা যেত যায় না, স্যার এখানে ইমেল ছিল। এটা ইমেলের চেয়ে শপিং এর উত্তর বেশি দিছে, শপিং এর উত্তর কম। ইমেলের চেয়ে শপিং এর উত্তর কম, কম না বেশি? বেশি স্যার মিথ্যা এটা। তারপরে বলেছে, ও মাই গড, সময় শেষ হয়ে গেছে না? ওই যে যে কয়টা দিয়েছি, যে কয়টা দিয়েছি এই কয়টা হয়েছে আর কি, বোঝা গেল? তো কত নম্বরে ছিলাম স্যার আমরা? আপনার কথা মাঝে মাঝে একটু লাউড আসে আবার মাঝে মাঝে একটু অল্প আসে আজকে জানি সাউন্ড সমস্যা কেন জানি। কয় নম্বরে ছিলাম? স্যার উম, গ্রাফিক ছিলেন জি স্যার হুম। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এক হবে না, দুয়ে বলছে গ্রাফের কিন্তু সমস্ত ওয়ার্ড মিনিং লাগেও না, কেমন মানে মিনিং জানতে হয় না। যেমন স্যাজং জগিন ইরুল কোনটা? এই যে এটা 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 এইটা, আচ্ছা এতগুলোর মধ্যে এই যে এইটা এটা এটা জি স্যার ইরুল মানে কাজ, হানুন করার, সারামদুল মানুষ, খাজাং মান সবচেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি 36, 23, 18, জি 13, স্যার একদম চোখ বুঝে আনসার হলো 2, আর বাকিটা না পড়লেও চলবে। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 16। এই 16 নাম্বার কোশ্চেনটা পড়ে আপনাকে বুঝতে হবে যে আসলে এই লেখাটার সাথে কোনটার একটা মিল আছে। তাহলে আমরা লেখাটা পড়ি। জনন আমি ঝিগুম এখন, আমি এখন, আমার এখন, ছানুন জীবে, বাস করার বাড়িতে, বাড়ির খিয়া খিগান, চুক্তি সময়, থাউম থারে, আগামী মাসে, কুন্নামনিদা মানে কি শেষ। আমি বর্তমানে যে বাড়িতে আছি সেই বাড়িতে আমার থাকার চুক্তির মেয়াদ কি? পরবর্তী বেশ মাসে শেষ। জি ঘুরে স্যার তাই ইবন জুমারে, এই সপ্তাহে, বুদংসান, বুদংসান কারা? যারা বাড়িঘর ভাড়া এনে দেয়, ভাড়া নিয়ে দেয়। আমি কিন্তু যতগুলো কোশ্চেন সলভ করি সবগুলো কিন্তু ইউটিউবে দিয়ে দেই, যারা একবার বুঝতে পারেন নাই আর একবার রিপিট করার সুযোগ আছে। তাই এই সপ্তাহে বুদংসানে গিয়ে, স্যারো মানে কি? নূতন, স্যারও নতুন ভাবে আর কি, স্যা মানে নূতন, আর রো মানে ভাবে, নূতন ভাবে, সাল বাস করার, জিবুল বাড়ি, সাজা বল খুঁজে দেখার চিন্তা, স্যাঙ্গাক মানে কি? চিন্তা। ইন্দো তাহলে ওর এই জি এই স্যার এই লোকের এই মাসে বাড়ির চুক্তি শেষ। আগামী মাস থেকে উনি, আগামী মাসে উনি এই সপ্তাহে, মানে আবার বলছি, উনি যে বাড়িতে বর্তমানে বাস করে সেটার চুক্তি আগামী মাসে শেষ। যেহেতু আগামী মাসে শেষ, এই জন্য এই সপ্তাহে কি করবে? বুদংসানে যাবে, গিয়ে নতুন বাড়ির চুক্তি করবে বা খুঁজবে। তাহলে জি স্যার নতুন বাড়ি খুঁজবে আর কি। তাহলে 1 নাম্বার, জিবুল খিয়া খানুন ফাংব, বাড়ি খোঁজার পদ্ধতি। নো, হবে না, হবে না, হবে না। জিবুল খুহারিয়নুন খিয়েক, বাড়ি খোঁজা, খুঁজতে চাওয়ার পরিকল্পনা। জি স্যার হাতে রাখলাম, হ্যাঁ হাতে রাখলাম, ক্রস মারলাম না। দেখি, ইসাদ জিবুল সানুন
সুনসা। সুনসা মানে কি ভাই? সুনসা মানে হলো সিরিয়াল। মালামাল জি মানে বাড়ি পরিবর্তনের যে ইসা মানে কি? বাড়ি পরিবর্তন নাকি বা স্থানান্তর। জি বাড়ি স্যার। পরিবর্তন করার মালামাল প্যাকেট করার ক্রমান্বয় বা সিরিয়াল। বাত। জি স্যার। মাসিক ভাড়া দেওয়ার তারিখ। বাত। উত্তর চোখ স্যার 2 নম্বর। বুঝে 2 নাম্বার। নাম্বার 17। আচ্ছা টান দেবো এখন, রাত বাজে 11:38। 8 নাম্বার কোশ্চেনে বলা, 17 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে সারামদুরি নমুদ হউন। মানুষরা অনেক গরমের থপ থেকে থউন, তাই না? স্যার। তাহলে মানুষরা খুব গরম গ্রীষ্মকালে ফোথং নর্মালি শিওয়ানহান ঠান্ডা ন্যাংমিয়ন। ন্যাংমিয়ন মানে কি? নুডলস বা জি ন্যাংমিয়ন যেটাকে বলা হয় আর কি আপনার এই ঠান্ডা জাতীয় যে নুডলসগুলো। ইনা মানে অথবা খংসুক সাজু মগই প্রায় খায়। তাহলে মানুষরা অনেক গরমে গ্রীষ্মে সাধারণত ঠান্ডা ন্যাংমিয়ন খায় অথবা খংসুক খুকসু খায়। খুরিকো এবং হিম্মানি কি? শক্তি। এবং শক্তি যাতে সামগিয়ে থাংও খায়। সাম দোমানি ও সামগিয়ে থাং কেন খায় ভাই? যেন শক্তিটা থাকে আর কি। জি স্যার। তা শক্তি থাকলে কি খায় না না থাকলে খায়? না থাকলে কাই স্যার। তাহলে উত্তর 1 আর 2 বাদ। জি স্যার। 1-এর বাংলা ইগি মানে কি? জেতা। ইগি জয়লাভ করা। ইগিলতে জয়লাভ করার সময়। ইগিলতে মানে কি? জয়লাভ। জয়লাভ করার সময় সামগে এবং শক্তি জয়লাভ করার সময় সামগেথাং খায়। হবে না বাবা। ইসুলতা মানে থাকার সময়। তাহলে শক্তি থাকার সময় সামগেথাং খায়, এটা বাদ। 3-এর বাংলা কি? না থাকার সময়। না জি স্যার। থাকার সময়। আর 4-এর বাংলা অপসস্যা না থাকার কারণে। দিল অ্যালার্ট 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 অ্যালার্ট। অবসুলতে মানে আর কি? এইখানে তো না হচ্ছে থাকার সময় মানে হলো এই না থাকা বলতে আসলে কি বুঝাবে? যখন শক্তি থাকে না, শক্তি না থাকা, না থাকার সময়। আর 4-এর বাংলা হলো না থাকার কারণে। না থাকার কারণে এবং শক্তি না থাকার কারণে সামগিয়াং থাঙ্গো খায়। উত্তর কিন্তু 3 আর 4 একেবারে কাছাকাছি। তবে এখানে কিন্তু 3 আর 4 একেবারে 19 আর 20। ওকে, স্যার, কিন্তু কিন্তু 4 দিতে হবে স্যার। না 4 হবে না, 4 হওয়ার সুযোগ নাই। শক্তি না থাকলে আর কি, শক্তি এই অপসুলতে মানে না থাকলে। না থাকার সময় মানে কি? না থাকার সময়। না থাকলে। শক্তি না থাকলে সামগিথাঙ্গো খায়। আর শক্তি না থাকার কারণে সামগিথাঙ্গো খায়। উত্তর প্রায় কাছাকাছি। তবে কথা হলো ব্যাকরণগতভাবে কিছু জিনিস দুটোই কাছাকাছি হয়। তবে গঠন আর অর্থ অনুযায়ী কিন্তু একটু 4 নাম্বারটা কম হয়। বেস্ট আনসার হইল 3, কারণ কোরিয়ান ভাষায় বাছাই করতে হয় সর্বোত্তমটা। তো জি এখানে স্যার। আসলে 3-4 খুবই কাছাকাছি উত্তর।
যাব জি আমরা স্যার। পরবর্তী কোশ্চেনে। আমরা লাস্টে ক্লিক মেরে দেখবো না আমাদের সবগুলো হয়েছে কিনা। রে বাবা, দেখে তো ভয় লাগে নাকি? ভয় লাগার কিছু নাই। এক, স্যার এটা আমার অনেকটা হার্ড মনে হয়। আচ্ছা, হার্ড মনে হওয়ার দরকার নাই, আমরা এটাকে সফট করে ফেলবো এখন। হ্যাঁ, শুনুন, আমি ইউজুম ইদানিং, আমি ইদানিং, আমি ইদানিং হানগুক সানব ইল্লিয়া গংদাহাং, মানে কি এই সাইডই কোরিয়া নাকি? বা জি স্যার। একদম এই সাইডই কোরিয়া, সহজ কথা, এই সাইডই কোরিয়া, যারা কোরিয়া। চাকরি বাকরি দেয় আর কি। হ্যাঁ, জি স্যার। সেইনসাং হান আবেদন করার, আবেদন করে করে আর কি। সাদংসা গাড়ি, জংবি মানে কি মেরামত, গাড়ি মেরামতের খেয়গুল ভাতক ইসুমৃদা প্রশিক্ষণ নিতেছি। তাহলে এই লোকটা হানগুক সানফ ইলিয়ক গংদাংয়ে আবেদন করে কিসের প্রশিক্ষণ নিতেছে? গাড়ি মেরামতের প্রশিক্ষণ নিতেছে। জি স্যার। ছিগুম এখন হানুন ইলগোয়া, আমার এখন করার কাজের সাথে ফিসু থ্যাস মিল থাকার কারণে। আচ্ছা, আমি যদি নিজেই গাড়ি ড্রাইভিং করি বা গাড়ি কোম্পানি চাকরি করি, তাহলে আমার মেরামত সুবিধা হয় না বুঝতে? জি স্যার। এটাই বলছে যে আমার বর্তমানে কাজের সাথে মিল থাকার কারণে, ইহা মানে কি বোঝা, ইহা হানু, ইহা হাগি সুইপ মানে কি বোঝা সহজ এবং মজা লাগে। জি স্যার। তারপর বলছে কি যে অম্ম মানে কি, অপ্প মানে কি কাজ, হ্যাঁ, কাজে ফিরেও হান প্রয়োজনীয়, খিসুল মানে কি দক্ষতা, দো মানে কি ও, কাজে প্রয়োজনীয় দক্ষতাও ভালো থাকার কারণে খংজাংজাংনিম মানে ম্যানেজার, ম্যানেজার মানে ম্যানেজার। ছিংছান মানে কি প্রশংসা, মানি ধুরা সুমিদা অনেক শুনছি। তার মানে উনি কাজ করে বর্তমানে গাড়ি কোম্পানিতে, জি আবার উনি স্যার। এখন মেরামত শিখতেছে। তাহলে ম্যানেজার ওনার কি করবে ভাই? প্রশংসাই তো করবে। খুরিকো এবং ই খিওয়েগুল এই প্রশিক্ষণটা নাজুঙে পরে খহিয়াঙে থোরাগাসা কোরিয়াতে ও দেশের বাড়ি ফিরে গিয়ে ইরুল খুয়াল ত্যাদো কাজ খোঁজার সময়ও থৌমে থোয়েলকত খাসুমনিদা অনেক সাহায্য হবে মনে হয়। মানে এই ব্যাপারে কি বুঝছেন? এই লোকটা কাজ করে, উনি এখন বর্তমানে অলরেডি কাজ করে গাড়ি কোম্পানিতে। এখন জি উনি স্যার। আবার এই সাইডে কোরিয়ার ওখানে ওই হানগুক জানব ইল্লিয়া গংদাংয়ে আবেদন করে, উনি গাড়ি মেরামতের কাজ শেখে এবং ওই কাজের সাথে মিল থাকার কারণে ওনার বুঝতে সুবিধা হয়, কাজে প্রয়োজনীয় প্রযুক্তিগুলো ভালো লাগে, দক্ষতা ভালো লাগে। এই কারণে ম্যানেজার তার প্রশংসা করছে এবং এই কাজটা কেন শেখে? কারণ সে গ্রামে গিয়ে এই কাজটা কি, গ্রামে আসলে বেকার হয়ে যাবে না, তখন এইটা কাজ খুঁজে পেতে সাহায্য করবে। খুবই সহজ প্যাসেজ। এখন আমরা দেখব যে আসলে কোনটা কোনটা উত্তর আছে বা হয়। এক নম্বরে কি, এক নম্বরে বলা হয়েছে প্রশিক্ষণের খিয়ইয়াক তেমনে প্রশিক্ষণের কারণে ইরুল থ ছাড় আগে কাজ আরো ভালোভাবে থয়েমানি হয়। মনে হয় এইটাই অ্যান্সার দিয়ে রাখলাম, সত্যই তো নাকি? দুইয়ে বলছে ইরুল হান থকবুনে কাজ করার বদৌলতে খিসুল যা ইঞ্জিনিয়ার হয়েছে। উনি কি ইঞ্জিনিয়ার হয়েছে ভাই? না স্যার। একদম মিথ্যা কথা। তিন নম্বরে বলছে ম্যানেজারকে গাড়ি মেরামতের, ম্যানেজার থেকে গাড়ি মেরামতের ক্লাস করে উনি, একদম মিথ্যা কথা। চারে জি বলছে স্যার। গ্রামে ফিরে যাওয়ার পরে প্রশিক্ষণ নেবে। আবার উনি কি গ্রামে ফিরে যাওয়ার পর প্রশিক্ষণ নেবে? না স্যার। তাহলে এক নম্বর আনসার। 19 নম্বরে যাচ্ছি আমরা, এটা মোটামুটি ছোটখাটো। 20 নাম্বারটা কি দেখে আসি একটু। 20 নাম্বার সলভ, আগে 20 নাম্বার সলভ করি নাকি, আগে জি জীবনটা স্যার। বাঁচাই। আচ্ছা 19 নাম্বারটা আচ্ছা আগে 20 নাম্বারটাই সলভ করি, কারণ দেখতে ছোট আছে, সাহস বেশি আসবে আর কি।
নেইল আগামীকাল ছিনগুদুরাগো আগামীকাল বন্ধু বান্ধবের সাথে আগামীকাল বন্ধু বান্ধবের সাথে এক রাত্র 2 দিনের জন্য বুসানে যাওয়ার পরিকল্পনা করেছি। সহজ একেবারে, বাংলা মানে কোরিয়ান পড়ার দরকার নাই। হ্যাঁ, আগামীকাল বন্ধু বান্ধবের সাথে এক রাত্র 2 দিন বুসানে, খামানি কি যাওয়া, আর গৃহস্থায় মানে কি পরিকল্পনা করেছি। এই গ্রামারটা আজকেও পড়াইছি 8:30 বাজে, পড়াই নাই? জি স্যার। খুরেসা তাই অনুলাস সন্ধ্যায় জিম মানে কি মালামাল। তাহলে আজকে সন্ধ্যায় মালামাল কি করছি ভাই? আজকে সন্ধ্যায় মালামাল, আজকে সন্ধ্যায় মালামাল কি করছি? সামানে কি প্যাকেট করে না? জি স্যার। সাইয়া হামনিদা প্যাকেট করতেই হবে, মোটামুটি হয়। ফুল মানে কি খোলা, আজকে সন্ধ্যায় মালামাল খুলবে। ফুরাইয়া বাত সামানি সাদো দৈমনিদা। আচ্ছা, উত্তর হয় 1 না হয় 3 হবে, কারণ হলো এখানেও সামানি প্যাকেট করা, এখানেও সামানি প্যাকেট করা। এখন দেখতে হবে এই গ্রামার দুইটা কোনটা হয়। এইটা হলো, এইটার বাংলা হচ্ছে প্যাকেট করতেই হবে, আর এইটার বাংলা কি প্যাকেট করলেও চলবে। এটা হলো 50%, এটা কি 50%, আর এইটা হলো 100%। মনে আছে জি আইয়াহাদা 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 করতেই হবে। জি স্যার। যেহেতু আজ আগামীকাল চুরে যাবে, আজকে সন্ধ্যার মধ্যে মালামাল কি মালামাল কি করতে হবে? প্যাকেট চেক করতেই করতে হবে। হবে। প্যাকেট করলেও চলবে, এটা হয় না। উত্তর হবে 1 নাম্বার। যাচ্ছি আমরা 19 নাম্বার কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেন আমরা কেন স্কিপ করেছিলাম? এটা হলো বড়। বড় হুম। কোশ্চেন, এই জন্য বড় কোশ্চেন দেখে আপনারা ভয় পান, ভয় পাওয়ার কিছু নাই। 19 নাম্বার কোশ্চেন আমরা খুব আনন্দ সহকারে পড়ব ইনশাল্লাহ। 19 নাম্বারে আমরা 19 নাম্বার কোশ্চেন, 19 নাম্বার কোশ্চেন বলা হয়েছে কি, ইয়োহ্যাং হালতে ভ্রমণ করার সময় ক্যাকুত হাগো পরিষ্কার এবং ফিয়নান মানে কি আরামদায়ক, তাই না? জি স্যার। আরামদায়ক জারি মানে কি জায়গা, আজও খুবই, জঙ্গীয় মানে জরুরি। ভ্রমণ করার সময় পরিষ্কার এবং আরামদায়ক জায়গা খুব জরুরি, তাই না? জি এটাই স্যার। বলছে। এরপরে বলেছে খুরান্দে কিন্তু ইয়োহ্যাং হাসা ভ্রমণে হাগো শিফুন করতে চাই ইরে কাজে তারা অনুযায়ী। সুকস মানে কি বাসা বাড়া। জি স্যার। খরু খরুল সুসুমনিদা, তার মানে কি বলেছে যে আহ, খরু মানে কি বাছাই করে না। জি তবে স্যার। এখানে উম, 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 এখানে কিন্তু খরুলসু ইসুমনিদা নাকি বাছাই জি করা আর কি। এখানে খরুদা থেকে আসছে, মানে লাইনটা এভাবে বলছে যে আমি ভ্রমণে যে কাজগুলো করতে চাই, ভ্রমণে করতে চাওয়া কাজ অনুযায়ী আমার যে থাকার ব্যবস্থা বেছে নিতে হবে, তাই না? বাছাই জি করতে হবে। স্যার। মানে আমি ভ্রমণে গিয়ে ছবি তুলবো, কেনাকাটা করব, বই পড়বো, ট্যুরে গিয়ে অনেক কাজ করে না, আমার সেই অনুযায়ী কি করতে হবে? একটা আবাসন ব্যবস্থা নিতে হবে। ঘর হয় নাই, দিলাম একটা দরজা, জান কি আছে আর। আচ্ছা, তাহলে এরপরে বলেছে যে আমার যে কাজ অনুযায়ী আমি যা করতে চাই সেই অনুযায়ী আমি কি করব? বাসা বাড়ি খুঁজবো। ইয়ে মানে এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ, ধরেন এক্সাম্পল, ইয়েরুল থোরা এক্সাম্পল হিসাবে ধরো আর কি, উদাহরণস্বরূপ হিসাবে ধরা যায় সিক্স অফ সরাসরি উমসিক খাবার মান্দুরা মগিমেন্সা, একা একা খাবার তৈরি করে খেলে ইয়োহ্যাং হারিমিয়ন করতে চাইলে কি নিতে হবে? খন্দ। খন্দ ভালো। খন্দ মানে কি ভাই? এক প্রকার
ঘর, তাই না? জি খন্ড স্যার। বলা হয় খন্ড আর কি। মানে যদি আপনি নিজে রান্না করে মানে রান্না বান্না নিজে করবেন, রান্না বান্না নিজে করবেন, তাহলে আপনি কি বাছাই করবেন, অ্যাপার্টমেন্ট না খন্দ? খন্দ। খন্দ। খুঁজিয়ক ওই এরিয়ায় সারামদুরি মানুষগুলো স্যাংহারুল জীবনযাত্রা, স্যাংহারুল মানে কি, জীবনযাপনের, হ্যাঁ, নুক্কিয় ফোকশিপমিয়ন, নুক্কি মানে কি আচরণ, ওই এরিয়ার মানুষদের জীবনযাত্রার আচার আচরণ দেখে দেখতে চাইলে, হ্যাঁ, মিনবাক, মিনবাক মানে কি, মিনবাক হলো আরেকটার, তাই না, এক প্রকার হোস্টেল, হোমস্টে বলা হয়, স্থানীয় যে বাড়ি, এগুলো ভালো। তার মানে এখানে দুই টাইপের ঘর বলেছে। যদি আপনি রান্না বান্না করে খাইতে চান তাহলে ভালো কোনটা? খন্দ। খন্দ। আর যদি আপনি ওই এলাকার মানুষের জীবনযাত্রা আচার আচরণ জানতে চান তাহলে আপনার জন্য আচার আচরণ, আচরণ, জীবনযাত্রা এইগুলো জানতে চান তাহলে কোন ভাষা ভালো? মিন, মিনবাক কি মানে একদম গ্রাম অঞ্চলে যে বাড়িঘরগুলো, ওকে। জি স্যার। তাহলে এখন বাছাই করতে বলেছে কি, মানে এইটা পড়ে কোনটা সঠিক মনে হয়, জি স্যার। সঠিক মনে হয় কোনটা? এক নম্বরে বলা হয়েছে ইয়োহ্যাংজি ভ্রমণের সময় থাইয়াংহান বিভিন্ন সুকস আবাসন অপ নাই, বিভিন্ন বাসা বাড়ি নাকি পাওয়া যায় না, এটা সত্য না মিথ্যা? মি- মিথ্যা। মিথ্যা আসে না কেন আপনার, মানে ভাবছেন আবার সত্য তো হইতে পারে নাকি? এরপরে বলেছে এরপরে বলেছে যে ইয়োহ্যাঙ্গুল জুনবি হালতা ভ্রমণ করার সময় সুকসগা জেইল জুং ইয়ো, আচ্ছা, সরি, ইয়োহ্যাঙ্গুল জুনবি হালতা ভ্রমণে প্রস্তুতি নেওয়ার সময় বাসা খুবই গুরুত্বপূর্ণ, হাতে রাখা যায়। জি স্যার। প্রস্তুতি প্রস্তুতির সময় কি গুরুত্বপূর্ণ না? আচ্ছা, হাতে রাখলাম, ওকে। 3 নম্বরে আসি আমরা। ভ্রমণে 3 নম্বরে আসি আমরা। ইয়োহ্যাং থুকস্যাংয়ে তারা সুকসো জংহানুন গছি জো সুমনিদা, ভ্রমণের যে আহ, ইয়োহ্যাং মানে কি ট্যুরের যে পরিকল্পনা অনুযায়ী বাসা ভাড়া, জংহানুন মানে কি নির্ধারণ করা খুবই ভালো। হাতে রাখলাম, হাতে রাখলাম নাকি? 4 নম্বরে বলা হয়েছে ইয়োহাং হালতানুন ভ্রমণ করার সময় ইয়রা সুকসু বিভিন্ন আবাসন ব্যবহার করতেই হবে, জি না? তাহলে উত্তর হয় 2 না হয় 3। তিন। এখন 2 আর 3-এর মধ্যে আমরা একটু তর্জমা করব। 2-এ জি বলছে কি, স্যার। ভ্রমণের প্রস্তুতির সময় আবাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার ভ্রমণের মানে ভ্রমণে যাওয়ার সময় মানে যে কর্মসূচি, ভ্রমণের কর্মসূচি অনুযায়ী, এটাই তো মনে হয় হবে আনসার। ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী রুম নির্ধারণ করা ভালো। স্যার। 3 নম্বর তিন হবে নাম্বার আনসার। তো তিন হয়। 3 নম্বর হবে আনসার। আচ্ছা, আমরা এখন শুরু থেকে যা দিয়ে আসছি একটু দিয়ে দেই। অনেক সময় অ্যাপসের উত্তর আবার ভুল থাকে, কিন্তু ভুল টুল হইলে আবার কেউ বললেন না স্যার মনে হয় দিয়া কম পাইছে। একে দিয়েছিলাম কি, একে দিয়েছিলাম হলো 2 নাম্বার। 2 নম্বর দিয়েছিলাম একে, 2-এ দিয়েছিলাম কি, এটা 2। না জিন্স প্যান্ট। 3-এ জি দিয়েছিলাম, স্যার। 3-এ দিয়েছিলাম হইলো 3 স্যার। 3-এ 3 দিয়েছিলাম তো।
জি স্যার। শিওর তো? বলে তর্জমা করলাম না কিন্তু। তিনে তিন দিয়েছিলাম, তিনে তিন দিয়েছিলাম তো, আবার একটু দেখে নিই একটু, নাহলে তো আবার তিনে তিন দিয়েছিলাম, গুড। চারে, চারে, চারে দিয়েছিলাম মৎস্য শিল্প না, জি স্যার। চারে দুই দিয়েছিলাম, চারে দুই দিয়েছিলাম, হ্যাঁ। পাঁচে দিয়েছিলাম হলো চার, মনে আছে। ছয়ে দিয়েছিলাম সম্ভবত চার, ছয়ে দিয়েছিলাম চার, সাতে দিয়েছিলাম, সাতে দিয়েছিলাম থোরাগাছা না, থোরাগাছা, হ্যাঁ। সাতে জি স্যার। দুই, হুম, আটে দিয়েছিলাম এক, নয়ে দিয়েছিলাম নয়ে দিয়েছিলাম দুই, দশে দিয়েছিলাম ওয়ালগুপ, 11 দিয়েছিলাম ফুল, 12 দিয়েছিলাম থাছি, 13 দিয়েছিলাম খিমমিন, 14 দিয়েছিলাম, ভুলে গেছি কোনটা দিয়েছিলাম, 14, 14 না, দুই 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 দিয়েছিলাম মনে হয়, দুইবার, জুমা দুইবার, হ্যাঁ। 15 দিয়েছিলাম, এই যে এইটা সবচেয়ে বড়, মনে আছে, 15 দেয়া আছে, 15, 16, 17 এগুলো দেয়া আছে। যদি ভুল হয় তাহলে অপশনে ভুল হইতে পারে, তারপরে একবার যা চেক দেই শুরু থেকে, ভুল তো হইতেও পারে, তাই না? একে জি স্যার। ঠিক আছে, দুইয়ে ঠিক। জিন্স প্যান্ট, তিনে 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 তিন দিয়েছিলাম, ঠিকই আছে। জি স্যার। চারে দুই দিয়েছিলাম সন্দেহ ছাড়া, পাঁচে চার দিয়েছিলাম, ছয়ে চার দিয়েছিলাম, সাতে দুই দিয়েছিলাম, আটে এক দিয়েছিলাম, নয়ে দুই দিয়েছিলাম, নয় নিয়ে সন্দেহ নাই, নয় দুই হবে, দশে তিন হবে, 11 চার হবে, 12, তাই 12 সবাই বলতেছে যে 2 দিছিলেন, এটা বলতেছে ও সবাই। সরি, 12 দুই দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ মাসি শেষ। জি স্যার। কোন নামটিতে মানে শেষ, দেখছেন? ভুলতে হইতো, পরে বলতেন স্যার 100-তে 100 পাই নাই, আরে বিপদ। নাম এইটা ঠিক আছে। 14 দিয়েছিলাম, 14 দুই দিয়েছিলাম তো, জুমারে খংইউল দুইবার, সপ্তাহে দুইবার, হ্যাঁ। তারপরে এটা ঠিক আছে, কোনো সন্দেহ নাই। বাড়ি খোঁজা, 16-তে 16, 16, 16 তো, 16 তো দুই জি। দিয়েছিলাম, 17 তিন দিয়েছিলাম, 18, 19, 20, 20, 20, 20। এক। আচ্ছা, বিসমিল্লাহ বলে সাবমিট করি। যদি ভুল হয় দুই একটা, উত্তরে অপশনে অনেক সময় ভুল থাকে, আনসারে আশা করি কোনো ভুল নাই। যদি ভুল হয়ে থাকে সেটা উত্তরে অনেক সময় অ্যাপসে ভুল থাকতে পারে। ক্লিক মারলাম, বিসমিল্লাহ রহমানির রহিম, সাবমিট, সাবমিট, স্কোর পেজ। আ আলহামদুলিল্লাহ। ইজ্জত, আল্লাহ ইজ্জত রাখছে। ইজ্জত রাখছে, নাই তো, হ্যাঁ, ইজ্জত রাখছে, সবগুলো হয়েছে আর কি। কিন্তু জি আমার স্যার। ক্যামেরা অন করতে পারতেছি না আজকে, জানি কেন। যাই হোক, এখন যুক্ত হবে কারা, যারা 8:30টার ব্যাচে ছিলেন, তারা এখন থাকবেন লাইনে, হ্যাঁ, তারা এখন থাকবেন, তারা লাইন কাটবেন না, আপনাদের গ্রামার শেষ হয় না এখনো, ঠিক আছে? তাহলে একটা বিজ্ঞাপন বিরতি কেমন? আপনারা যুক্ত হবেন 12টা 5-এ, 5 মিনিট ব্রেক। চাইলে সবাই যুক্ত হইতে পারেন, বাট ওখানে আমি বাকি আছে 53 থেকে 60-এর গ্রামার পড়ানো বাকি আছে। স্যার সবাইরে যে ইউবিটি পরীক্ষার জন্য 120 সেটের যে ইউবিটি পরীক্ষার অ্যাপটা দিলেন, ওইটাই আমার তো আসে নাই। না আসলে এখন ক্লিপ, মানে এখন আর দেওয়ার আর সময় নেই, 315 টাকা লাগে, টান দিয়ে কিনে ফেলেন, সবাই ফ্রি পেয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের একটু পরে কানেক্ট হবেন কারা, যারা 8:30টায়